একটা 50 বছরের বৃদ্ধা মহিলা এবং 18 থেকে 19 বছর একটা কচি বাচ্চা। বন্ধু বান্ধবী লাগবে, আপনার গার্লফ্রেন্ড লাগবে, তাকে নিয়ে যেন বেডে যেতে পারে ওরকম সম্পর্ক ক্রিয়েট করতে হবে মামুনের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন যাবত তো আলিফ লায়লা দেখেছেন, সেই ছোট্টবেলা থেকে অনেক দিন দেখেছেন। এখন নতুন করে আলিফ লায়লা না থাকলেও মামুন লায়লা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটা 50 বছরের বৃদ্ধা মহিলা এবং 18 থেকে 19 বছর একটা কচি বাচ্চা। দুইজনের প্রেমের সম্পর্ক, তারপর আপনার লিভ টুগেদারে যাওয়া, তারপর আপনার বিয়ে শাদী করা, তারপর আবার ডিভোর্স, তারপর আবার একত্রিত হওয়া, আবার ডিভোর্স, আবার মামলা, সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। সো সংক্ষেপে কথা বলবো, ভিডিওটা বেশি লং করবো না, জাস্ট ইম্পর্টেন্ট সাইডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মামুন এবং লায়লার দুইজনের দুইটা বয়ান আমরা শুনেছি আরজি কিবরিয়ার কাছে, যেখানে বোঝা গিয়েছে দুইজনই অপরাধী। তবে লায়লা যে জিনিসটা করতে চেয়েছিল মামুনকে, সে যে নর্দমার একটা কিট, মামুন একটা দুশ্চরিত্র একটা ছেলে, তাকে চেয়েছিল যে একটা চরিত্রবান পুরুষ বানানোর জন্য। তো রিসেন্টলি যেই জিনিসটা নিয়ে সমস্যাটা হয়েছে, মামুন একটা মেয়ের সাথে বেড শেয়ার করেছে বা লিভ টুগেদারে গিয়েছিল, তখন এই ভিডিও বা এই পিকচার ভাইরাল হয়ে গিয়েছে আপনার জনগণের কাছে, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে। তারপর লায়লা তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, মামুনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। লায়লার কথা হচ্ছে, লায়লা যতদিন আছে ওর সাথে, ততদিন পর্যন্ত মামুনকে কোনো খারাপ মেয়েদের সাথে বন্ধুত্ব করতে দিবে না, কারোর সাথে যেতে দিবে না। আমি লায়লাকে এই বিষয়ে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে লায়লা চাচ্ছে মামুন যেন খারাপ রাস্তা থেকে ফিরে আসে। সেখানে মামুন যে স্টেটমেন্ট দিয়েছে, মামুন বলছে যে আমার বন্ধু চাই, আমি বান্ধবী চাই, আমাকে লায়লা কেন বন্ধু বান্ধবী বানাতে দিবে না। আসলে এটা ওর চাহিদা মামুনের, যার কারণে কিন্তু মামুন এই দোষারোপটা করছে। মামুনের বন্ধু বান্ধবী লাগবে, আপনার গার্লফ্রেন্ড লাগবে, তাকে নিয়ে যেন বেডে যেতে পারে ওরকম সম্পর্ক ক্রিয়েট করতে হবে মামুনের, সেটা মামুন চায়। লায়লা সেটা দিচ্ছে না, মানে দিচ্ছে না, এই জন্যই লায়লার উপরে মামুন এত ক্ষিপ্ত। তো লায়লার কথা হচ্ছে যে এখন তারা টোটালি আলাদা। জাস্ট মামুনকে বলা হয়েছিল যে তুমি যদি আমার সাথে বন্ধুত্বের মতো আচরণ করো বা বন্ধুর মতো থাকো, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমি তোমার মামলা তুলে নিব, মানে লায়লা মামুনের মামলাটা তুলে নিবে। তো ওরকমভাবে মেলামেশা হচ্ছিল, মামুনের বাসায় লায়লা যায়, লায়লার বাসায় মামুন যায়। তো তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটে এই মেয়েটার সাথে। আবার এই মেয়েটার কিন্তু আরেকটা হাজবেন্ড ছিল, ওর সাথেও আবার তার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। মানে মানে নর্দমার কিটেদের যা অবস্থা, সেম অবস্থা আপনারা টিকটকারদের মধ্যে এরকম দেখতে পারবেন। সো এখানে লায়লা যেটা বলেছে যে আমি তাকে সুন্দর একটা লাইফ দিতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম ও যেন কোনো নারীদের সাথে নারী কিলিংকারিতে না যায়, একটা ভালো মানুষের মতো যেন বাঁচে। আর মামুন ভালো মানুষের মতো বাঁচতে চায় না, বিকজ ও তো ওই ডাস্টবিনেরই ছেলে, তাই না? এটা আমরা জানি, যে শুরুর ঘটনা আমরা জানি। সো তার অনেক মেয়ে বান্ধবী লাগবে, অনেক বন্ধু বান্ধব লাগবে, নেশা করার মতো একটা জায়গা থাকতে হবে, লিভ টুগেদারে যেতে হবে, এটা হচ্ছে মামুন চায়। সো পরিশেষে আমি একটা কথা যেটা বলতে চাই, তার ভিতরে অনেক কথা আছে, যেমন লায়লা মামুন বিয়ে শাদী করেছে, কিভাবে ছাড়াছাড়ি হয়েছে, কি দেন বড় হয়েছে, এগুলো পরের বিষয়, ওগুলো নিয়ে নাই বলি, কারো বিয়ে শাদীর ব্যাপারে নাই বলি, যেগুলো আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলো নিয়ে শেয়ার করছি। সো আমার পার্সোনাল মতামত, এবং আমি মনে করি আমার মতো যারা আছেন সবাই এটাই চাবেন যে মামুনকে যেন এই মামলাতে এমনভাবে ফাঁসানো হয়, মামুন যেন কোনোভাবে উঠে আসতে না পারে। হ্যাঁ, ওর জীবনে এই শিক্ষাটা প্রয়োজন আছে, কারণ লায়লা তো ওর ভালো চেয়েছিল, ওকে একটা ভালো লাইফ দিতে চেয়েছিল লায়লার ভারসাম্যতা, এবং মামুনও এটা স্বীকার করে যে লায়লা বলেছিল যে কোনো খারাপ মেয়েদের সাথে চলাফেরা করতে পারবে না, কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না, এটা মামুন নিজেও স্বীকার দিয়েছে। সুতরাং লায়লা যে চেয়েছিল মামুনকে একটা ভালো লাইফ দেওয়ার জন্য, এটা মামুন নিজেও স্বীকার করেছে, লায়লা তো বলেছেই। তবে মামুনের ওই লাইফটা ভালো লাগে না। মামুনের ভালো লাগে কোনটা? উশৃঙ্খল লাইফ, মেয়ে বান্ধবী থাকবে, লিভ টুগেদারে যাবে, বেড শেয়ার করবে। সো আমি মনে করি লায়লা যে মামলাটা দিয়েছে, এই মামলাটাকে আরো বেশি পাকাপোক্ত করে মামুনের এমন হাল করুক যেন ওর কোমরটা পর্যন্ত ভেঙে দেয়, ওর মৃত্যুর আগ পর্যন্ত যেন ও এইটার মানে ওজন ওর মাথায় নিয়ে যেন ঘুরে মামুন, এটাই আমি চাই। এবং আমি মনে করি আপনারাও এটাই চাইবেন, কারণ ওর শিক্ষা হওয়া প্রয়োজন, ওর মামলাটা আরো বেশি বড় হওয়া উচিত এবং আরো কঠিন হওয়া উচিত। ও যেন এই মামলা থেকে কোনোভাবে বেরোতে না পারে, এটাই আমাদের দাবি। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতও প্রয়োজন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।